প্রিয় বন্ধুরা, ইউটিউব বাংলা চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগতম। আজকের ভিডিওটি মূলত যারা 2021 টু 23 সেশনে ডিএলএড করছেন, 2019 টু 21 সেশন, 2020 টু 22 সেশনে পার্ট 2 রেজাল্ট ক্লিয়ার হয়নি তাদের জন্যই। তাই আজকের এই ভিডিওটি তারা প্রত্যেকেই সম্পূর্ণ দেখবেন। আজকের ভিডিওতে আপনাদের পার্ট 2 পরীক্ষার বিষয়ে আমি আলোচনা করব। প্রথমে আপনারা স্ক্রিনে লক্ষ্য করুন, ডান দিকে ডেট রয়েছে 28/12/2023। এই চলতি মাসের 28 তারিখে নোটিশটি দিয়েছে। নোটিশটি রয়েছে শিডিউল অফ ডিএলএড পার্ট 2 থিওরিক্যাল এক্সামিনেশন ফর দ্য সেশন 2021 টু 23। 2021 টু 23-এর পার্ট 2 পরীক্ষার শিডিউল। আপনাদের পার্ট 2 পরীক্ষা হবে 17 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসের 3 দিন, 17 থেকে 19 তারিখ পর্যন্ত আপনাদের পরীক্ষা হবে। 17 তারিখে পরীক্ষা রয়েছে এডুকেশনাল স্টাডিজ, যার সাবজেক্ট কোড রয়েছে CC02। পরীক্ষা হবে 12টা থেকে 3টে PM পর্যন্ত। 18 তারিখ পরীক্ষা রয়েছে কন্টেম্পোরারি স্টাডিজ, যার সাবজেক্ট কোড CC03। পরীক্ষা হবে 12টা থেকে 3টে PM পর্যন্ত। 19 তারিখ পরীক্ষা রয়েছে পেডাগোগি অ্যাক্রস কারিকুলাম, যার সাবজেক্ট কোড CC04। সেই দিনও পরীক্ষা হবে 12টা থেকে 3টে PM পর্যন্ত। 3 দিনই পরীক্ষা হবে 12টা থেকে 3টে PM পর্যন্ত। যারা 2019 টু 21 সেশন, 2020 টু 22 সেশনে কোনো কারণে রেজাল্ট ক্লিয়ার হয়নি, তাদেরও কিন্তু পার্ট 2 পরীক্ষা দিতে হবে এই 2021 টু 23 সেশনের সঙ্গে। 2021 টু 23 সেশন যে প্রশ্নে পার্ট 2 পরীক্ষা দেবে, আপনাদেরকেও কিন্তু সেই প্রশ্নেই পরীক্ষা দিতে হবে। যদি কারো একটা বিষয়ে রেজাল্ট ক্লিয়ার না থাকে, তাহলে তাকে একটা বিষয় পরীক্ষা দিতে হবে, দুটো না থাকলে দুটো দিতে হবে। যদি কোনোটাই বিষয় পরীক্ষা দিয়ে না থাকে, তাহলে তাকে প্রত্যেকটা পরীক্ষা দিতে হবে। যাদের রেজাল্ট ক্লিয়ার হয়নি তাদেরও কিন্তু পরীক্ষার ডেট ওই 17, 18, 19 একই সঙ্গে একই প্রশ্নে পরীক্ষা দিতে হবে। আশা করি বোঝাতে পেরেছি বিষয়টি। এবারে বলি, প্রত্যেককেই কিন্তু 21 টু 23, 19 টু 21, 20 টু 22 প্রত্যেক সেশনের প্রত্যেককেই কিন্তু পরীক্ষার জন্য ফর্ম ফিল আপ করতে হবে। তো আপনারা কলেজের সঙ্গে যোগাযোগ করে আপনারা ফর্মটা ফিল আপ করে নেবেন। এবারে সর্বশেষ যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হচ্ছে আপনাদের হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে। এই কয়েকটা দিনের মধ্যে আপনারা কিভাবে সিলেবাস কভার করবেন, কিভাবে পড়লে আপনারা ভালো নম্বর পাবেন, সে বিষয়টি হালকা করে আপনাদের সাথে শেয়ার করি। আপনারা জানেন, এর আগে কিন্তু ডিএলএড পরীক্ষাগুলো হতো করোনার আগে ডিএলএড কলেজগুলোতে, কিন্তু এই করোনার পরে ডিএলএড পরীক্ষাগুলো শুরু হয়েছে হাই স্কুলে। ডিএলএড কলেজের পার্শ্ববর্তী যে হাই স্কুলগুলো রয়েছে, সেই স্কুলগুলোতে পরীক্ষা হচ্ছে। সেখানে প্রচুর পরিমাণে গার্ড দিচ্ছে, আর প্রচুর পরিমাণে কিন্তু ফেল হচ্ছে, রেজাল্ট ক্লিয়ার আসছে না। তো এই মুহূর্তে আপনারা কি করবেন? পরীক্ষাটাকে কিন্তু হালকাভাবে নিলে হবে না, সিরিয়াসভাবে আপনাদের পরীক্ষাটাকে নিতে হবে, ভালোভাবে পড়তে হবে। আপনাদের পরীক্ষা ভালো কিভাবে দেবেন সেই সুবিধার্থে আমি 3টি বিষয় থেকে 3টি সাজেশন আপলোড করে রেখেছি আমার এই চ্যানেলে। এই সাজেশনগুলোতে আমি যে প্রশ্নগুলো দিয়েছি 2 নম্বর, 7 নম্বর এবং 16 নম্বর, আশা রাখি সেখান থেকে আপনারা প্রত্যেকটা প্রশ্নই কমন পাবেন প্রত্যেকটা সাবজেক্টে। তাই আমি বলবো, আমি যে সাজেশনগুলো দিয়েছি সে সাজেশনের প্রশ্নের উত্তরগুলো আপনারা আগে ভালোভাবে পড়বেন। তারপরে যদি আপনারা পারেন, তাহলে আপনাদের অন্য যে প্রশ্নগুলো, যদি কোনো প্রশ্ন যদি আপনাদের গুরুত্বপূর্ণ মনে হয়, সেগুলোও পড়বেন। তাহলে আমি যেগুলো দিয়েছি সেইগুলো আপনারা আগে ভালোভাবে পড়বেন। আমার এই সাজেশনের ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখানে ক্লিক করে সেই ভিডিওগুলো দেখে নেবেন। আর এই সাজেশনে যে প্রশ্নগুলো রয়েছে এর উত্তরগুলো আপনারা কোথায় পাবেন? কিছু কিছু উত্তর আমার এই চ্যানেলে আপলোড করা রয়েছে, সেখান থেকে আপনারা
পেয়ে যাবেন। আপনাদের বলবো আমি, যাদের রীতা পাবলিকেশনের বই রয়েছে তারা সে টেক্সট বই পেয়ে যাবেন উত্তরগুলো। আর যদি কারো টেক্সট বই না থাকে তাহলে এই মুহূর্তে আমি বলবো অল্প টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন রীতা পাবলিকেশনের সাজেশন বইটি। সেই বইটি আপনারা কিনে নেবেন, সেই বইটি কিন্তু আপনাদের কাজে দেবে। সেখানে যে এমসিকিউ প্রশ্নগুলো রয়েছে সেগুলো আপনারা পড়ে নেবেন। আর 2, 7, 16 নম্বরের জন্য তো আমি সাজেশন দিয়েছি, সেই সাজেশনের যে প্রশ্নগুলো রয়েছে সে প্রশ্নের উত্তরগুলোও কিন্তু আপনারা সেই সাজেশন বই পেয়ে যাবেন। তাই আপনারা রীতা পাবলিকেশনের সাজেশন বইটি কিনে নেবেন এবং সেখানে যে আমার সাজেশন দেওয়া রয়েছে সেই সাজেশনের প্রশ্নের উত্তরগুলোও পেয়ে যাবেন। ভালো করে পড়বেন আগে সেগুলো। এবারে বলি, ধরুন আপনি সাজেশন করে উত্তর পড়ে গেলেন, আমি যে সাজেশনগুলো দিয়েছি সেগুলো পড়ে গেলেন, আপনার হয়তো কোনো প্রশ্ন গুরুত্বপূর্ণ মনে হয়েছে সেগুলো পড়েছেন, কিন্তু পরীক্ষায় গিয়ে কোনো প্রশ্ন কমন আসছে না। আপনারা ভুল করেও খাতা ফাঁকা রেখে আসবেন না। যে প্রশ্নগুলো পড়ে গেছেন আপনার মাথায় যেটুকু উত্তর মনে আছে সেই উত্তরগুলোই আপনারা কিন্তু খাতায় লিখে ভরে আসবেন। কোনো পেজ ফাঁকা রেখে আসবেন না, প্রত্যেকটা প্রশ্নেরই উত্তর আপনারা লিখে আসবেন। ডিএলএড এর খাতা অতটা কঠিন করে দেখা হয় না, তাই আমি বলবো খাতা ফাঁকা আপনারা রেখে আসবেন না। খাতা ফাঁকা রেখে আসলে কিন্তু আপনারা ফেল করবেন, আবার পরবর্তী পার্ট 2 পরীক্ষা হবে তখন পরীক্ষা দিতে হবে। তাই খাতা ফাঁকা রেখে আসবে না। প্রথমে চেষ্টা করবেন সঠিকটা লেখার, তারপরে বলি যদি আপনি পারেন না, কোনো প্রশ্নই আপনার জানা নেই, কোনো প্রশ্নই আপনি কমন পাননি, তখন কি করবেন? তখন আপনি খাতা ফাঁকা না রেখে এসে আপনি যে প্রশ্নগুলো পড়ে গেছেন, যে উত্তরগুলো, সেই উত্তরগুলোকেই 3-4 পেজ করে বড় প্রশ্নগুলো লিখে দিবেন। আপনি দেখবেন রেজাল্টের পর 100% আপনার ভালো নম্বর চলে এসেছে, পাসও করে গেছেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই, অনেক কিছুই বললাম। যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে যখন আমি ডিএলএড সংক্রান্ত অন্য কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। তো আপনারা প্রত্যেকে ভালো থাকুন, হাতে মাত্র কয়েকটা দিন রয়েছে, ভালোভাবে পড়ুন। আজ এই পর্যন্তই, আবার দেখাবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের মতো বাই।